সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের জুস। এখন কিন্তু বাজারে পাকা আম খুবই অ্যাভেলেবেল, গরমটাও কিন্তু তেমনই আছে। তো এই গরমে অবশ্যই কিন্তু আমরা এরকম একটা রিফ্রেশিং পাকা আমের জুস, যেটা কিন্তু মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আমরা বানাতে পারি, এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। তো পাকা আমের জুস বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। ভালো মিষ্টি দুটো পাকা আম কিন্তু আমি নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে শাঁসগুলো বের করে নিচ্ছি। আটি এবং খোসা ছাড়া সমস্ত শাঁস কিন্তু আমি নিয়ে নিচ্ছি, এভাবে কেটে চামচের সাহায্যে বার করে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু চামচের সাহায্যে এভাবে বেরিয়ে আসে। তো বার করে নেওয়ার পর আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারের ভিতরে দুটো আমের শাঁস ঢেলে দিচ্ছি। ঢেলে এর মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনি। আম যেহেতু ভালোই মিষ্টি, তো এর থেকে বেশি চিনি কিন্তু দরকার হবে না। তারপরেও বলে দিচ্ছি, যদি আপনারা বেশি মিষ্টি খান তাহলে কিন্তু দেবেন, বা কম খেলে কিন্তু একটু কম দেবেন। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। কোনো রকম জল না দিয়ে ভালো করে এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু আমি তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ খালি খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো আর বিট নুন। এই 3টি উপকরণ দিয়ে এই স্মুথ যে পেস্টটা করেছিলাম সেটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু এই মিশানোর কাজটা আপনাকে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে করতে হবে। এরপর ফ্রিজের একদম ঠান্ডা জল, সেটা কিন্তু মিক্সার জারে একটু আম লেগেছিল, সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রিজের একদম চিল জল, জুস কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। দিয়ে ভালো করে হুইস্কের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু একটু গাঢ় মনে হচ্ছে। জুস কিন্তু খুব বেশি গাঢ় হয় না, আবার খুব বেশি পাতলাও হবে না। তার জন্য এখানে কিন্তু আর একটু জল আমি অ্যাড করছি। জলটা দিয়ে আমি কিন্তু এটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে জুসের কীরকম একটা কনসিস্টেন্সি বা ঘনত্ব থাকছে। দেখুন, বাস রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের রিফ্রেশিং পাকা আমের ম্যাঙ্গো জুস। এবার কিন্তু সার্ভ করে দেওয়ার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে এভাবে কিন্তু দিয়ে দেব। অবশ্যই ট্রাই করুন, ছোট বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। ট্রাই করে অবশ্যই কমেন্টস করবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনুরোধ করব, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন এরকম অনেক রেসিপি পাওয়ার জন্য অলরেডি অনেক রিফ্রেশিং জুসের রেসিপি কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনি কিন্তু সেটাও ট্রাই করতে পারেন। সবার সুস্থতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ।